আজকে আমরা এমন একটা সত্যি নিয়ে কথা বলবো যেটা সত্যি বলতে কেউ বলতে চায় না, একটা কঠিন সত্যি যা প্রায় সময় আড়ালে থেকে যায়। কেন বলতে চায় না জানেন? কারণ এই সত্যিটা একবার শুনে ফেললে দোষ দেওয়ার আর কোনো জায়গা থাকে না, না বন্ধুকে, না পরিবারকে, না সমাজকে, কাউকেই না। আর তখন কি হয়? তখন বাধ্য হয়ে নিজের দিকে তাকাতে হয়। আর সত্যি বলতে কি, বেশিরভাগ মানুষ ঠিক এই কাজটা করতেই ভয় পায়। আর এজন্যই তো এই সত্যিটা সবসময় আড়ালে থেকে যায়। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে যাওয়া যাক। সমাজ আমাদের কি ধরনের মিথ্যে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে রাখে বলুন তো? আমাদেরকে একরকম নিষ্ক্রিয় করে রাখে। এই কথাগুলো আমরা প্রায়ই শুনি, তাই না? সব ঠিক হয়ে যাবে, সময়ই সব সারিয়ে দেবে। কিন্তু বাস্তবতাটা কি? এগুলো আসলে এক ধরনের ঘুমের ঔষধের মতো কাজ করে। সাময়িক একটা আরাম দেয় ঠিকই, কিন্তু দিন শেষে আমাদের এক জায়গাতেই আটকে রাখে। তো এই মিথ্যে সান্ত্বনার ঘুম থেকে উঠে এবার কয়েকটা কঠিন সত্যের মুখোমুখি হওয়ার সময় এসেছে। এমন কিছু সত্যি যা আমাদের পৃথিবী আর সেখানে নিজেদের অবস্থান নিয়ে একেবারে নতুন করে ভাবতে বাধ্য করবে। প্রথম কঠিন বাস্তবতা, আর সেটা হলো এই পৃথিবীর আমাদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, একদমই নেই। আমাদের কষ্ট, আমাদের ব্যর্থতা, এগুলো নিয়ে পৃথিবীর বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। কথাটা শুনতে হয়তো একটু নিষ্ঠুর লাগছে, তাই না? কিন্তু এটা বোঝাটা খুব জরুরি। আমাদের দুঃখে পৃথিবীর আসলেই কিছু যায় আসে না। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় কঠিন সত্যিটায়। আমাদের সম্মান করা হয় কেন বলুন তো? আমরা ভালো মানুষ বলে? না, আমাদের সম্মান করা হয় আমাদের উপযোগিতার জন্য। মানে আমরা কতটা কাজের। ভালো মানুষ আর দরকারি মানুষ হওয়ার মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্য আছে, আর এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। দেখুন, এই কথাটা কিন্তু পরিষ্কার করে দেয় যে কেন অনেক ভালো মানুষ হওয়া সত্ত্বেও নিজেদেরকে অবহেলিত মনে করে। কারণটা হলো তারা হয়তো এই সমাজের খেলার আসল নিয়মটাই ঠিক ধরতে পারে না। আর ৩ নম্বর এবং এই পর্বের শেষ কঠিন বাস্তবতাটা হলো, যতক্ষণ না হাতে কলমে ফল দেখানো যাচ্ছে ততক্ষণ স্বপ্নের কথায় কেউ বিশ্বাস করবে না। যে কোনো বড় যাত্রার শুরুতে একা হয়ে যাওয়া, লোকের হাসি ঠাট্টার পাত্র হওয়া বা সবার সন্দেহের চোখে পড়া, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। প্রায় সবাইকেই এই পর্যায়টা পার করতে হয়, কিন্তু এই কথাটা কেউ আগে থেকে বলে দেয় না। চলুন এবার সবচেয়ে কঠিন কিন্তু একই সাথে সবচেয়ে মুক্তিদায়ক সত্যিটার দিকে যাই। এতক্ষণ যা যা শুনলাম, তারপর একটা প্রশ্ন তো আসেই, তাহলে আমাদের এই জীবনের জন্য দায়ীটা আসলে কে? এই পুরো আলোচনার মূল প্রশ্ন কিন্তু এটাই। আমাদের জীবনের জন্য আমরা নিজেরাই দায়ী। জীবনটা যেখানে দাঁড়িয়ে আছে তার পুরো দায়ভারটা আমাদের। কথাটা মেনে নেওয়া খুব কঠিন, আমি জানি, কিন্তু এটাই সেই চরম সত্যি। আর মূল ব্যাপারটা কি জানেন? এই সত্যিটা কষ্ট দেয় ঠিকই, কিন্তু এটাই আসল পরিবর্তন আর মুক্তির একমাত্র রাস্তা। কারণ দায়িত্ববোধ ছাড়া সত্যিকারের স্বাধীনতা আসে না, আর যে কোনো বড় পরিবর্তন আসে কিন্তু অস্বস্তির মধ্যে দিয়েই। আচ্ছা, একটা প্রশ্ন আসতে পারে মনে, এই সত্যিটা যদি এতই শক্তিশালী, এতই জরুরি হয়, তাহলে এটা নিয়ে কেউ কথা বলে না কেন? চলুন তো এই অদ্ভুত নীরবতার পেছনের কারণগুলো একটু খুঁজে বের করা যাক। কারণটা খুব সোজা কিন্তু খুব গভীর। এই কঠিন সত্যিটা বলতে গেলে কি হয়, অনেক সময় বন্ধুত্ব ভেঙে যায়, সম্পর্ক শেষ হয়ে যায়, নিজের ব্যক্তিগত আরামের জায়গাটা নষ্ট হয়। সত্যি বলতে বেশিরভাগ মানুষই নিজের আরামের গণ্ডি নষ্ট করে অন্য কাউকে একটা অপ্রিয় সত্যি শোনাতে চায় না। আর সবচেয়ে বড় পরিহাসটা কি জানেন? ঠিক এই নীরবতা, এই আরামের আকাঙ্ক্ষাই কিন্তু আমাদের আটকে রাখে। ব্যক্তিগত উন্নতির পথে এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তো আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এত কথা শোনার পর ফোকাসটা এখন পুরোপুরি সিদ্ধান্তের উপর। এই সব কথা শুনে যদি একটুও খারাপ লাগে বা অস্বস্তি হয়, তাহলে আমি বলবো এটা কিন্তু একটা ভালো লক্ষণ। কারণ যে কোনো বড় পরিবর্তন তার শুরুটা ঠিক এই অস্বস্তি থেকেই হয়। এর মানে কিন্তু এটা নয় যে কেউ দুর্বল বা কেউ খারাপ। এর মানে শুধু একটাই, এতদিন হয়তো সত্যিটা শোনার সুযোগ হয়নি, আজ সেটা সামনে এসেছে। এই যা, সত্যিটা তো জানা হলো, এখন সিদ্ধান্তটা নিতে হবে।